মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পালা বদলের পর আর্থিক দুর্নীতি তদন্তে অ্যাকশন ইডি। 7টি আর্থিক তছরূপের কেসের বিষয়ে কলকাতা পুলিশকে তথ্য দিল ইডি। পালা বদলের পর আর্থিক দুর্নীতি তদন্তে একেবারে অ্যাকশন মোডে ইডি। 7টি আর্থিক তছরূপের কেসের বিষয়ে কলকাতা পুলিশকে তথ্য দিল ইডি। নতুন করে এফআইআর করে তদন্ত করবে কলকাতা পুলিশ। বেশিরভাগ মামলায় 2024 থেকে 26 সালের মধ্যে। লালবাজারে কলকাতা পুলিশ কমিশনার সহ সব ডিসিদের সঙ্গে বৈঠক করেন ইডি জয়েন্ট ডিরেক্টর সহ আধিকারিকরা। পালা বদলের পর আর্থিক দুর্নীতি তদন্তে অ্যাকশনে ইডি। 7টি আর্থিক তছরূপের কেসের বিষয়ে কলকাতা পুলিশকে তথ্য দিল ইডি। সুপ্রিয়র কাছ থেকে ডিটেল জানবো। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, বিগত দিনে বিভিন্ন আর্থিক দুর্নীতি বা আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে এমন 7টি বিষয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজরে আসে এবং যার প্রত্যেকটি কিন্তু কোনো না কোনো আর্থিক দুর্নীতি বা আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়। এবং সেক্ষেত্রে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই সমস্ত মামলাগুলোকে যাতে নতুন করে এফআইআর করে বা যেগুলোর ক্ষেত্রে ইতিপূর্বে এফআইআর রয়েছে সেগুলোকে যাতে নতুন করে রিওপেন করা হয়, তার জন্যই কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে গত পরশু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর সহ ইডির বেশ কয়েকজন অফিসিয়াল তাদের একটা বৈঠক হয় এবং লালবাজারে হওয়া সেই বৈঠকে এই 7টি আর্থিক দুর্নীতি ও আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত এই যে 7টি মামলার বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে তার প্রত্যেকটি কিন্তু 2024 থেকে 2026 সালের মধ্যে এই মামলাগুলো বা এই আর্থিক দুর্নীতি বা আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে এই সমস্ত শিডিউল অফেন্স নিয়ে বিস্তারিত দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং কলকাতা পুলিশ তারা চাইলে তাদের নিজেদের মতন করে যাতে এফআইআর করে বা যেগুলোর এফআইআর আগেই হয়ে রয়েছে সেগুলো যাতে তদন্ত নতুন করে শুরু করেন বা তদন্ত এগিয়ে নিয়ে যান, সেই মর্মেই কিন্তু দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এবং এমনকি আগামী দিনে দুই এজেন্সির মধ্যে অর্থাৎ কলকাতা পুলিশ বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের মধ্যে যাতে তথ্যের আদান প্রদানের স্বচ্ছতা থাকে তা নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে, এমনটাই ইডি সূত্রে জানতে পারছি।